গণতন্ত্র শব্দটা আমরা প্রতিদিনই শুনি, কিন্তু সত্যি সত্যি আমরা কি বুঝি গণতন্ত্র মানে কি? বাংলাদেশে গণতন্ত্র বলতেই আমরা অনেকেই বুঝি নির্বাচন। নির্বাচন অবশ্যই জরুরি, কিন্তু নির্বাচন মানেই গণতন্ত্র নয়। যদি নির্বাচনটাই গণতন্ত্র হতো, তাহলে একটা সুষ্ঠু ভোট শেষ হলেই দেশ সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হয়ে যেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। গণতন্ত্র মানে প্রতি 5 বছর পর পর একদিনের ভোট নয়, বরং গণতন্ত্র হলো প্রতিদিনের অধিকার, প্রতিদিনের দায়িত্ব আর আচরণ। আরেকটা ভুল ধারণা হলো গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠের শাসন। কিন্তু গণতন্ত্র শুধুই সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, কখনোই মেজরিটেরিয়ানিজম নয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যা চাইবে সেটাই আইন, এর নাম গণতন্ত্র নয়। একটি ক্লাসে যদি অধিকাংশ শিক্ষার্থী বাড়ির কাজ না করতে চায়, তাহলে বাড়ির কাজ না করাটাই গণতন্ত্র না। শিক্ষক ও শিক্ষার্থী সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু সকলের সমান অধিকার ও আইনের শাসনের নাম গণতন্ত্র। একটা দেশে সংখ্যাগরিষ্ঠের উপরেও আছে সংবিধান, আইন, নীতিনৈতিকতা, মানবাধিকার, ক্ষমতার ভারসাম্য আর স্বাধীন প্রতিষ্ঠান। গণতন্ত্র অর্থ হলো কারো হাতে একছত্র ক্ষমতা থাকবে না। যে কোনো সিদ্ধান্ত আইনের আওতায় থেকে নিতে হবে, আর কেউই আইনের ঊর্ধ্বে নয়। গণতন্ত্রের অর্থ সংখ্যালঘু ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়গুলোর অধিকার রক্ষা। গণতন্ত্রের অর্থ দেশের সকল মতের, সকল পথের মানুষের কথা বলার ও সংগঠিত হবার অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, ন্যায্য বিচার ব্যবস্থা, সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার ইত্যাদি সবকিছু নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রে শুধু রাষ্ট্রে নয়, ব্যক্তি জীবনেও চর্চা হতে হয়। আপনি কি আপনার পরিবারের সবার মতামত শোনেন? আপনার বিল্ডিংয়ের ভবন মালিক সমিতিতে ভাড়াটিয়া, দারোয়ান ও পিয়নদের সমস্যাগুলো, তাদের আইডিয়াগুলো কি আপনি শোনেন? আপনার মহল্লার সমিতিতে কি শুধু বিত্তবানরাই কথা বলে? আপনার বাসায় কোন অনুষ্ঠান কিভাবে আয়োজিত হবে সে বিষয়ে কি পরিবারের শিশুদের, পরিবারের নারীদের মতামত চাওয়া হয়? আপনার স্কুলের ম্যানেজিং কমিটিতে কি শুধুই শিক্ষক আর অভিভাবকরা মতামত দেন, নাকি শিক্ষার্থীদেরও কথা বলার জায়গা আছে? গণতন্ত্র কোনো জাদু না যে মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে একটা দেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হয়ে যাবে। বরং গণতন্ত্র একটা দীর্ঘ চর্চার বিষয়, একটা সাংস্কৃতিক বিষয়। যে সংস্কৃতির চর্চাটা আপনি শুরু করতে পারেন আপনার পরিবার থেকে, আপনার ক্লাস থেকে, অথবা আপনার সমিতি থেকে।